এই ছোট মেয়েটি প্রথমবার তার মায়ের সাথে বাইরে বের হয়েছিল। হঠাৎ সে রাস্তার পাশে দৌড়ে গিয়ে একটি ট্রাক থামিয়ে দিল, শুধু এই কারণে যে সে একটি ধনী বাবা চায়। মহিলাটি গাড়ির দরজা খুলে গাড়ির মালিকের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু মেয়েটি কিছুতেই পরোয়া করল না। সে জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। এ সময় মহিলাটি লক্ষ্য করলেন যে লোকটিকে একটি খারাপ অশুভ শক্তি ঘিরে রেখেছে, যার কারণে তার পা দুটো অচল হয়ে গেছে। তিনি বললেন যে তিনি লোকটির পা ঠিক করে দিতে পারবেন, তবে এর জন্য তাকে চিকিৎসা ফি হিসাবে 1,00,000 দিতে হবে। এই কথা শুনে লোকটি ভাবল তারা প্রতারক। সে বলল তারা যদি এখনই চলে না যায় তাহলে সে পুলিশ ডাকবে। লোকটিকে বিশ্বাস করানোর জন্য মেয়েটি তার ভাগ্য গণনা করতে শুরু করলো। সে বলল খুব শীঘ্রই লোকটির দাদি মারা যাবেন। প্রথমে লোকটি এটা বিশ্বাস করেনি, কিন্তু পরের মুহূর্তেই তার ফোন বেজে উঠল। তাকে জানানো হলো যে তার দাদির স্ট্রোক হয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর। অসহায় হয়ে লোকটি মা ও মেয়েকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে দেখা গেল দাদা খুব কষ্ট করে তার দাদির জন্য প্রার্থনা করছেন, কিন্তু লোকটির বড় ভাই বলল দাদিকে তাড়াতাড়ি দাহ করে ফালাই ভালো। দাদা শেষ আশা হিসাবে তার নাতির দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই মেয়েটি লক্ষ্য করল যে ঘরের ভেতরের ফুলদানি বা বেসটি একটু অদ্ভুত। সে বুঝতে পারল যে দাদির অসুস্থতা মানুষের তৈরি কোনো কুপ্রভাবের কারণে হয়েছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করল না। তাই মেয়েটি একটি হলুদ তাবিজ বের করল। সে একটি মন্ত্র পড়তে লাগলো এবং তাবিজটি ফুলদানির দিকে ছুঁড়ে মারল। সাথে সাথেই কালো অশুভ বাতাস অদৃশ্য হয়ে গেল, কিন্তু বৃদ্ধা মহিলার অবস্থা আরো খারাপ হয়ে গেল। তখন সবাই ভাবল মা ও মেয়ে তাদের ঠকাতে এসেছে। সবাই মিলে তাদের বাড়ি থেকে বের করে দিতে চাইল। মাকে রক্ষা করার জন্য মেয়েটি তার স্মার্ট ওয়াচ দিয়ে নরকের রাজাকে ফোন করল। সে নরকের রাজাকে অনুরোধ করল যেন দাদির আয়ু বাড়িয়ে দেন। সবাই যখন তাকে নিয়ে হাসাহাসি করছিল, ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটল। পরের মুহূর্তেই শুধু দাদির শরীর সুস্থই হল না, বরং তিনি 20 বছর কম বয়সী দেখাতে লাগলেন। দাদা খুবই খুশি হয়ে গেলেন। সেখানেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তার নাতির সাথে এই মেয়েটির বিয়ে দেবেন।